আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে জুম্মার দিন আর আজকে যেহেতু শুক্রবার এজন্য আব্বু গরুর মাথার মাংস নিয়ে আসলো। এদিকে গরুর মাংসের সঙ্গে আছে আতপ চাল। আমার ছোট ভাই আবার বিরিয়ানি ছাড়া কিছু বোঝে না, তো এইজন্য আতপ চাল আর আলু। তো আজকে একদম গোসল করে নামাজ পড়ে আম্মু রান্না তুলে দিয়েছে, কারণ রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, তখন নামাজটা আর হয় না। সর্বপ্রথমে বিরিয়ানি দিয়ে শুরু করা হলো। বিরিয়ানিটা আম্মু প্রথমে চাল ভেজে নিয়েছিল, তারপরে গরম পানি ঢেলে দিল। আজকে চালটা অনেক ভালো ছিল, এজন্য অনেক সুন্দর স্মেল আসছিল, যেহেতু এটা চিনি গুঁড়া চাল। আর চিনি গুঁড়া চালের বিরিয়ানি করতে গেলে একটু গরম পানি দিলে ভালো হয়, গন্ধটা অনেক লং লাস্টিং করে। তো বিরিয়ানি রান্না করার শেষে আম্মু এখন বানাবে চিতাই পিঠা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে সুন্দর ফুলকো ফুলকো চিতাই পিঠা বানানো যায় উইদাউট বেকিং পাউডার আর বেকিং সোডা। প্রথমে অল্প একটু পানির মধ্যে এভাবে আটা জাল দিয়ে নিতে হবে মাড়ের মতো করে। তো আম্মু সেটাই করে নিল। এরপরে আম্মু চুলার উপরে খোলাটা পোড়াতে দিয়েছে। আমরা এই চিতাইয়ের খোলাটা নতুন কিনেছিলাম, এটা পোড়ানো হয়নি, না পোড়ালে আবার ফেটে যায়। তো একটু ধানের গুঁড়া দিয়ে এটা চুলার উপরে আঁচে রাখা হলো। আঁচে আঁচে আস্তে আস্তে খোলাটা পুড়বে আর ভালো হবে। তো ওই যে ঘোলাটা বানিয়ে নিয়েছিল গরম পানির মধ্যে, ওর মধ্যে এখন ঠান্ডা হওয়ার পরে চালের আটাগুলো দিতে হবে। এখানে অল্প অল্প করে আটা দিতে হবে আর মাখাতে হবে, একটু করে গরম পানি নিতে হবে। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিবেন, যে যতটুকু পারেন। লবণ দেওয়ার পরে আম্মু এটাকে আস্তে আস্তে হাত দিয়ে মাখাচ্ছিল। আস্তে আস্তে মাখাতে হবে আর অল্প অল্প করে কিন্তু পানি নিতে হবে। একবারে বেশি পানি নিলে আপনার ব্যাটারটা ভালো হবে না। তো এই যে দেখেন শুকনো শুকনো করে কিন্তু আম্মু মেখে নিচ্ছে, খুবই ভালো করে মাখাতে হবে। আর যেহেতু গরম ছিল একটু আস্তে আস্তে মাখাচ্ছে। এইদিকে দেখেন মাটির খোলাটা পুড়ে একটু একটু ধোঁয়া বের হচ্ছে। পুরা খোলাটা যখন পুড়ে কালো হয়ে যাবে, এই গুঁড়াগুলো একদম কালো কয়লা হয়ে যাবে, তখন আমরা খোলাটা নামাবো। এদিকে দেখেন আম্মু এখানে আস্তে আস্তে মাখাচ্ছে আর অল্প অল্প করে গরম পানি নিচ্ছে। গরম পানি বেশি না দিলেও হয়, কিন্তু ঠান্ডা পানিটা পরে ইউজ করতে হবে। অনেকক্ষণ ধরে মাখাতে থাকার পরে আপনার যখন মনে হবে যে আপনার এই ব্যাটারটা মোলায়েম হয়ে গেছে, তখন আস্তে আস্তে একটু করে ঠান্ডা পানি অ্যাড করবেন। আমাদের বাসায় যখনই মাংস হয় তখনই আমরা চিতাই পিঠা খাই, আমাদের এই পিঠাটা থাকতেই হবে। আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি চিতাই পিঠা। তো এই যে আস্তে আস্তে একটু করে ঠান্ডা পানি এবার দিচ্ছে আম্মু। আমার আম্মুর চিতাই পিঠা যে কি সুন্দর হয়, এটা আপনারা না দেখলে আসলে বুঝবেন না, আইডিয়াও থাকবে না যে এত সুন্দর হয় বেকিং পাউডার না দিয়েও। তো এই যে আম্মুর মাখানো শেষ আর হাতে ফাইনালি এইভাবে ভরতে হবে, তখন বুঝবেন যে আপনার মাখানোটা পারফেক্ট হয়েছে। যদি একটু বেশি ঘন লাগে অল্প একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে বুঝতেই পারবেন যে হ্যাঁ এখন ব্যাটারটা হয়ে গেছে আমার ঘোলা। আপনার চালের আটাটা মাখানো যত মোলায়েম হবে আপনার পিঠাটা তত ফুলবে এবং তত ভালো হবে। তো এই যে এখন আম্মু এখানে পিঠা ভাজতে শুরু করে দিয়েছে। চুলার আঁচ কিন্তু এখানে প্রচন্ড আছে আর খড়ি একভাবে জ্বলছে, এখানে খড়ি কিন্তু বের করা যাবে না, খড়ি জ্বলবেই। আর চুলা ভালোভাবে না জ্বললে আপনার পিঠাটা ভালো হবে না। তো আম্মুর ফার্স্ট পিঠাটা ফোলেনি, তো সেকেন্ড পিঠায় একটু পানি দিল, পানি কম হলে আপনার পিঠা কিন্তু ফুলবে না। এই যে মাশাআল্লাহ দেখেন আমাদের সেকেন্ড পিঠাটা এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শেখানোর উসিলায় আজকে আমি নিজেও এই পিঠাটা বানানো শিখে গেলাম। এত সুন্দর পিঠা, কি বলবো, এই পিঠাটা বানানো শিখতেই হবে, কারণ যেহেতু আমার প্রিয় পিঠা, তো আমিও শিখে রাখলাম আর আশা করছি আপনারাও খুব ভালোভাবে শিখতে পেরেছেন। প্রতিটা পিঠা আম্মুর এত ফুলকো ফুলকো হচ্ছিল মাশাআল্লাহ। আর আমরা যে খোলাটা কিনেছিলাম মাটির খোলা, এই খোলাটা অনেক সুন্দর ছিল। খোলাটা একটু পাতলা ছিল, এজন্য পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছিল। আমরা মান্দা, রাজশাহী, নওগাঁ এই অঞ্চলের মানুষগুলো এই পিঠাটা খুব বেশি খাই। তো আপনারা কারা কারা এই পিঠা পছন্দ করেন এবং কি নাম আপনাদের অঞ্চলে বলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এক একটা পিঠা হতে 2-2.5 মিনিট করে সময় লাগছিল, খুব বেশি সময় লাগে না। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের পিঠাগুলো বানানো শেষ। এগুলো একটা পিঠা খেলেই পেট ভরে যাবে, কারণ অনেক বড় বড় ছিল আজকের পিঠাগুলোর সাইজ। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দাদি বাসায় গেলে এই পিঠাগুলো খেতাম। আমার ফুপিরা বানাতো, তারপরে চাচি বড়ম্মারা বানাতো, আম্মু তখন বানাতে পারতো না। আমার আম্মু কিন্তু এই পিঠাটা আমার দাদির কাছ থেকে বানানো শিখেছে। আমার দাদি অনেক সুন্দর পিঠা বানাতে পারতো এবং আমার বড় আম্মু, আমার চাচিরা, আমার ফুপিরা এরাও অনেক সুন্দর এই পিঠাটা বানায়। তো পিঠা এদিকে হচ্ছে আর আমাদের তো ক্ষুধা বেড়ে গেছে। ভিউয়ার্স, এই যে এখন খেতে বসেছি, আমাদের প্রিয় পিঠাটা হয়েছে, এটা চিতাই পিঠা, আমার খুবই প্রিয় এই পিঠাটা। আর সঙ্গে আছে বিরিয়ানি, এগুলো অবশ্য বিরিয়ানির পোড়া, এটা হচ্ছে বিরিয়ানি। সঙ্গে আছে গরুর মাংস, এই যে।
আজকের খাবারটা একদম মানে ইউনিক একটা খাবার আর সবার খুবই প্রিয় একটা খাবার। আমার ছোট ভাইকে প্রথমে দেয়া হচ্ছে। দাহাব কি করিস? ফিলিংটা কি সেটা বল। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের উদ্দেশ্যে কিছু আর বলতে চাই না, এখানে বাই গাইস। প্রমোশনের জন্য আপনাকে কত টাকা দেয়া হয়েছে? আমাকে 1 কোটির নিচে তো আমি কোনো ডিল করি না। আপনি আমার বোন হন, সেজন্য আপনার থেকে 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে। বেশিও টাকা বাড়াবেন। এই জন্য কই দাহাব কেমন লাগছে খেতে তোর আজকে? সেই স্বাদ গাইস, এত স্বাদ কেন? সেই ঠিক আছে, আপনারা কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে তাদেরকে আমরা পার্সেল করে পাঠাবো। Subscribe. এই যে আমি আমার প্লেটে নিলাম। আচ্ছা আব্বু, কেমন হয়েছে আজকের বিরিয়ানি মাংস? টেস্ট সেই স্বাদ। পারলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আম্মু অনেক টেস্টি করে রান্না করে, আম্মুর রান্নায় আসলে টেস্ট, এটা বলার অপেক্ষা রাখে না। এই আম্মা গেঞ্জি পরে আছে। এখন আমি খাবো। সুবহানাল্লাহ। ইয়ার বড় পুষ্টি না ওঠা না ওঠা রাখা আর নাই হবে। এই যে আমার পিঠা, এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। রোদগুলো বানা। ওই দিকে যাই। তো ভিউয়ার্স, এই পিঠাটা খাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর এত নরম ছিল, তুলতুলে একদম পিঠা। গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংসের ঝোল দিয়ে এই পিঠা খেতে দারুণ মজা লাগে। আজকের ব্লগটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।